হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে অস্থায়ী কর্মীদের জন্য বড় সুখবর আসতে চলেছে। স্থায়ীকরণ নাকি বেতন বৃদ্ধি, 22 জুন বাজেটে ভাগ্য নির্ধারণ হতে পারে এই সমস্ত কর্মচারীদের। তো কোন কোন কর্মীদের বেতন বৃদ্ধি পেতে পারে তার সমস্ত তথ্য ডিটেলস আলোচনা করার চেষ্টা করব, যেখানে 22 জুন রাজ্য সরকার তরফ থেকে পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। এবং তারই আগে কিন্তু বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে যে শূন্যপদ চাওয়া বা কত কর্মচারী রয়েছে তা নিয়ে তথ্য কিন্তু অলরেডি এর আগে পেশ হয়েছে বা অলরেডি তথ্য দেওয়া হয়েছে, এবং এটা নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও দিয়েছিলাম। আর বিশেষ করে আপনারা দেখেছেন যে সংগ্রামী যৌথ মঞ্চের যিনি একজন মুখপাত্র রয়েছেন ভাস্কর ঘোষ মহাশয়বাবু, তিনিও কিন্তু বিভিন্ন অস্থায়ী কর্মচারীদের নিয়ে সরকারের কাছে বারংবার আবেদন জানিয়েছেন যে এই সমস্ত কর্মচারীদের দীর্ঘদিনের যে প্রতিশ্রুতি বা দীর্ঘদিনের যে অপেক্ষা, অনেকেই হয়তো 20 বছর 25 বছর বা এমনকি 30 বছর ধরে চাকরি করছেন, কিন্তু তাদের যে স্থায়ীকরণ নিয়ে কোনো সরকারের সদিচ্ছা এর আগে কিন্তু দেখানো হয়নি। তো নতুন সরকারের কাছে বিভিন্নভাবে রাজ্যের কর্মচারীরা আবেদন জানাচ্ছেন যে তাদের যাতে স্থায়ীকরণ করা হয়, তাদের যাতে জবের একটা সিকিউরিটি থাকে এবং যে সমকাজের সমবেতন, এই সমস্ত দাবি নিয়ে বারংবার কিন্তু রাজ্য সরকার থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত দ্বারস্থ হয়েছে। তো চলুন বিষয়টি কী কী ঘটেছে এবং কী কী তথ্য উঠে আসছে একদম ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দেখুন, এটা হচ্ছে আপনাদের সামনে একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়াতে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিলো, যেখানে বলা হয়েছে স্টেট টু অডিট থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল স্টাফার্স। অর্থাৎ এখানে এটা কিন্তু 23 মে 2026 এটা কিন্তু নিউজ পেপারটা পাবলিশ হয়, যেখানে বিভিন্ন দপ্তরে যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের যে তথ্য এবং সেখানে থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল যদি স্টাফার্সরা থাকে তাদের ক্ষেত্রে কী তথ্য, এই সমস্ত কিন্তু বলা হয়েছে। তো যেখানে বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা যে কেন্দ্রের যে বিভিন্ন কর্মচারী রয়েছেন 23 জেলা জুড়ে, সেই সমস্ত কর্মচারীদের তথ্য কিন্তু উঠে এসেছিল। তো কি কি বলা হচ্ছে একদম ডিটেলস দেখুন, আলোচনা করার চেষ্টা করছি। তো প্রথমত যে বিষয়টি না বললেই নয়, সেটা হচ্ছে এখানে অর্থাৎ এই পেজের মধ্যে দিয়ে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করতো। দেখুন, পশ্চিমবঙ্গের অস্থায়ী যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আপডেট উঠে আসছে এই মুহূর্তে। তো হাইকোর্টের বড় রায় একটা সবথেকে গুরুত্বপূর্ণ। তো কলকাতা হাইকোর্টে জানিয়েছে যে একই ধরনের কাজ করা চুক্তিভিত্তিক কর্মীদের শুধুমাত্র যোগদানের তারিখের ভিত্তিতে আলাদা বেতন দেওয়া যাবে না। রাজ্যকে নতুন নিয়ম অনুযায়ী সকল যোগ্য চুক্তিভিত্তিক কর্মীদের বর্ধিত পারিশ্রমিক যে বেতন সেটা কিন্তু দিতে হবে। এটা কিন্তু কলকাতা হাইকোর্টের রায়ে বলা রয়েছে, এবং এই যে রায় কপিটা সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু বেশি পুরনো রায় কপি নয়, যেখানে বলা হয়েছিল যে বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে এই রায় দিয়েছিল মঙ্গলবারের ডিভিশন বেঞ্চে। এটা গত কয়েকদিন আগে, যেখানে সরকারি চুক্তিভিত্তিক সব কর্মীকে বর্ধিত বেতন দিতে হবে এবং রাজ্যের যুক্তি খারিজ করে বলল কলকাতা হাইকোর্ট। এটা কিন্তু গত সরকারের সময় এই তথ্যটা উঠে আসছে। তো অর্থ দপ্তরের নতুন স্পষ্টীকরণ কি? তো রাজ্যের দেখুন, অর্থ দপ্তর 2025 সালের শেষ দিকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিলেন যে যেসব চুক্তিভিত্তিক কর্মীরা এই যে মেমো নম্বর 9008 এই মেমো নম্বর বা তার সমতুল্য নিয়মের আওতায় নিয়োগ পেয়েছেন, তারা চাকরির নিরাপত্তা সাথে সাথে যে চাকরির একটা ইনক্রিমেন্ট ও অন্যান্য সুবিধা পাওয়ার যোগ্য হতে পারেন, এটা কিন্তু বলা হয়েছে। তবে বিশেষ শর্তে নিয়োগপ্রাপ্ত কিছু কর্মী এই সুবিধার আওতায় পড়বেন না। তো কারা পড়বেন না সেটা নিয়েও কিন্তু একটা তথ্য উঠে আসছে। অর্থাৎ যে সমস্ত কর্মচারী থার্ড পার্টি বা হয়তো ব্যাকডোর থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বা যাদের হয়তো কোনো সেরকম নোটিফিকেশন ছিল না, অর্থাৎ শুধুমাত্র যে কোনো এক ব্যক্তির ভিত্তিতে হয়তো তিনি চাকরি পেয়েছেন, সেই সমস্ত কর্মচারীদের ক্ষেত্রে বিষয়গুলো কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করা হবে। তো স্থায়ীকরণ নিয়ে কী কী জল্পনা উঠে আসছে? তো 22 জুনের রাজ্য বাজেটকে ঘিরে স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি এবং অতিরিক্ত সুবিধা নিয়ে বিভিন্ন কর্মী সংগঠন ও মহলের আলোচনা চলছে। তবে এখনও পর্যন্ত স্থায়ীকরণ সংক্রান্ত কোনো সরকারি আদেশ বা চূড়ান্ত ঘোষণা প্রকাশিত হয়নি, তাই বর্তমানে কিন্তু এই মুহূর্তে এটা জল্পনার মধ্যেই রয়েছে। কারণ দেখুন, একটা বিষয়, যতক্ষণ পর্যন্ত সরকারি নোটিফিকেশন কোনো দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যে কোনো কাজের ভিত্তিতেই কিন্তু বলা মুশকিল। তো কোন কোন কর্মী নজরে এই মুহূর্তে রয়েছেন এবং রাজ্য বাজেটে এই সমস্ত কর্মীদের বিষয় উঠে আসতে পারে? তো 1 নম্বর হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, আইসিডিএস, আশা, আইসিটি, এমএসকে, এসএসকে, পার্শ্ব শিক্ষক, ডেটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের বিষয় উঠে আসছে। তো সাম্প্রতিক বড় ঘটনা কি?
তো সম্প্রতি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের তৃতীয় পক্ষের অর্থাৎ আউটসোর্সড চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে একটি জনবল নিরীক্ষা অর্থাৎ ম্যানপাওয়ার অডিট কিন্তু শুরু করেছে, এবং এটা নিয়ে আমি এর আগেও আপনাদের সামনে ভিডিও দিয়েছিলাম। তো এর উদ্দেশ্য হলো কি না, কোথায় কত কর্মী প্রয়োজন এবং ব্যয় কত হচ্ছে তা পর্যালোচনা করছে রাজ্য সরকার, যে নতুন রাজ্য সরকার গঠন হয়েছে তার ভিত্তিতে, এবং বিভিন্ন দপ্তরে এই তথ্যগুলো কিন্তু একের পর এক চাওয়া হচ্ছে। তো বিভাগ ভিত্তিক সম্ভাব্য আপডেট কি 22 জুনের বাজেটের ভিত্তিতে? দেখুন, 1 নম্বর হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের বিষয় কি উঠে আসছে না, মাসিক ভাতা বৃদ্ধির দাবি দীর্ঘদিনের রয়েছে। এটা ডিউটি ভিত্তিক অতিরিক্ত ভাতা বা বিশেষ ঘোষণার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভাতা যে বিশেষভাবে ঘোষণার সম্ভাবনা সেটাও রয়েছে। তাছাড়া চাকরি নিরাপত্তা নিয়ে নতুন নীতির কিন্তু দাবি উঠছে এই সমস্ত কর্মচারীদের। নেক্সট তারপরে যেটা আসছে সেটা হচ্ছে কি না, প্যারা টিচার্স এসএসকে এমএসকেদের বিষয়ে, অর্থাৎ এখানে পারিশ্রমিক বৃদ্ধির সম্ভাবনা সবচেয়ে বেশি এই সমস্ত কর্মচারীদের। অবসরকালীন সুবিধা বা এককালীন আর্থিক সহায়তা নিয়ে আলোচনা হতে পারে। এবং তৃতীয়ত, স্থায়ীকরণের বিষয়ে এখনও কোনো সরকারি কিন্তু ইঙ্গিত পাওয়া যায়নি, তবে এই সুবিধাগুলো বিশেষ করে পেতে পারেন। নেক্সট তারপরে বলা হচ্ছে আশা এবং আইসিডিএস কর্মচারীদের নিয়ে। তো কেন্দ্রীয় ও রাজ্য অংশ মিলিয়ে সম্মানী যে বৃদ্ধি, সে সম্মানী বৃদ্ধির কিন্তু দাবি রয়েছে। তাছাড়া অতিরিক্ত কর্মক্ষমতা ভিত্তিক প্রণোদনা অর্থাৎ ইনসেন্টিভ যে বাড়ানো সেটাও কিন্তু হতে পারে। তাছাড়া স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা সুবিধার বৃদ্ধিও কিন্তু দাবি জোরালো উঠছে এই সমস্ত কর্মচারীদের। তারপর রয়েছে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর এবং অন্যান্য কন্ট্রাকচুয়াল যে সমস্ত স্টাফ রয়েছে। তো এদের ক্ষেত্রে সাম্প্রতিক আদালতে পর্যবেক্ষণের উপর সমকাজের সমবেতনের বিষয় গুরুত্ব পাচ্ছে। বার্ষিক ইনক্রিমেন্ট ও চুক্তি নবীকরণের নীতিতে পরিবর্তন আসতে পারে। তাছাড়া দীর্ঘদিন কর্মরতদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা হলে এই শ্রেণী কিন্তু উপকৃত হতে পারে। এছাড়া রয়েছে টেট একাডেমিক সুপারভাইজার এডুকেশন রিলেটেড কন্ট্রাকচুয়াল স্টাফ। তো দেখুন, সুপ্রিম কোর্ট ও বিভিন্ন মামলার প্রেক্ষাপটে শিক্ষাক্ষেত্রে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে আলাদা ঘোষণা আসার দাবি রয়েছে, তবে বর্তমানে কোনো নিশ্চিত সরকারি সিদ্ধান্ত প্রকাশিত হয়নি বা নোটিফিকেশন কিন্তু এখনও পর্যন্ত জারি হয়নি। এছাড়া রয়েছে গ্রুপ ডি, গেস্ট টিচার রয়েছে। এছাড়া তো বহু ক্ষেত্রে কম পারিশ্রমিকের অভিযোগ রয়েছে এই সমস্ত গেস্ট টিচারদের, সেখানে তাদের বেতন বৃদ্ধি এবং পরিষেবার শর্ত উন্নয়নের দাবিও কিন্তু জোরালো হয়েছে। অর্থাৎ আপনারা দেখেছেন যে কলেজ বা বিভিন্ন বিদ্যালয়গুলোতে বিভিন্নভাবে গেস্ট টিচার রাখা হয়, তো তাদের কিন্তু যে বেতন বৃদ্ধি এবং পরিষেবার যে শর্ত সেই নিয়ে কিন্তু দাবি উঠছে বারংবার করে। এছাড়া গ্রুপ সি এবং গ্রুপ ডি কন্ট্রাকচুয়াল স্টাফদের জন্য কি বলা হচ্ছে, তো রাজ্য সরকারের বিদ্যমান নীতি অনুযায়ী দীর্ঘদিন কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা 60 বছর পর্যন্ত কর্মরত থাকতে পারেন। এছাড়া বিভিন্ন স্ল্যাব অনুযায়ী পারিশ্রমিক বৃদ্ধি হয়েছে এবং নির্দিষ্ট ক্ষেত্রে বার্ষিক বেতন বৃদ্ধি যারা ইনক্রিমেন্ট সেটারও কিন্তু দেওয়ার ব্যবস্থা রয়েছে এই সমস্ত কর্মচারীদের। এছাড়া দীর্ঘদিনের যারা কর্মচারী রয়েছেন তাদের বর্তমান সুবিধার ক্ষেত্রে কি বলা হচ্ছে না, যেসব চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল কর্মী দীর্ঘদিন কর্মরত তাদের 60 বছর পর্যন্ত কাজের সুযোগ নির্দিষ্ট এবং ছুটি প্রদান, সাথে ধাপে ধাপে পারিশ্রমিক বৃদ্ধি এবং কিছু ক্ষেত্রে অবসরকালীন আর্থিক সুবিধা প্রদান এবং সাথে সাথে নিয়মিত ইনক্রিমেন্টের ব্যবস্থাও কিন্তু রয়েছে। এই সমস্ত তথ্যগুলো কিন্তু বিভিন্ন কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী কর্মচারী যারা রাজ্যে রয়েছে তাদের বিষয়ে তথ্যগুলো উঠে আসছে। তো আগামী যে 22 জুন সেখানে বাজেট পেশ হতে চলেছে, সেখানে অবশ্যই রাজ্য সরকার যদি কিছু এই সমস্ত অস্থায়ী কর্মচারীদের নিয়ে সিকিউরিটি, জব সিকিউরিটি যদি ভাবে তাহলে অবশ্যই কিছু তথ্য উঠে আসতে পারে। তো এই মুহূর্তে এটুকুই, তবে অফিসিয়াল কোনো নোটিফিকেশান আসেনি বলে সমস্ত তথ্যটা এই মুহূর্তে জানা যাচ্ছে না। তবে রাজ্য সরকার যদি সিদ্ধান্ত চূড়ান্তে আসে এবং সমকাজের সমবেতন বা স্থায়ীকরণ, অস্থায়ী কর্মচারীদের কিছু বিভিন্ন ইনক্রিমেন্টগুলো সেগুলো যদি বৃদ্ধি করা, জব সিকিউরিটি করা, এগুলো নিয়ে কিন্তু তথ্য উঠে আসতে পারে বলেও একটা ধারণা হচ্ছে। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকি শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য যথাসময় আপনারা পেয়ে যাবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো আপডেট তথ্য পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।